নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। জানেন, গত রাত্রে আমার ননাস জামাই আসছে। উনি প্রায় ৮টার দিকে আসছে আমাদের বাড়িতে। উনি দেশের বাইরে বিজনেস করে, কুমিল্লাতে একটা কাজ আছে বিদায়, সেই উপলক্ষে উনি আসছিল, আমাদের বাড়িতে আসছে। তো ওনার খাবার দাবার, ওনার লাইফস্টাইল একেবারেই আলাদা। তাই ওনার মন মতো করে স্পাইসি কম, তেল কম দিয়ে সকালবেলা রান্না হবে। একবারই রান্না করে নেব, উনি আবার নাকি চলে যাবে ৯টা নাগাদ। তো উনি বলছে যে সবজি নাকি আমার হয়েছে, এই সবজিগুলো কি রান্না করে যেন খাওয়াই। তার জন্য আমি সকালবেলায় ঝুড়ি হাতে বের হয়ে গেছি। আগে উঠায় নিতেছি কিছু সরিষা শাক, এটা উনি নিয়ে যাবে। আর অন্য কিছুও তুলবো। লাউ কেটে নেব, একটু লাউ শাক নেব, একটু অন্যরকম সব রান্না করব। যতটা তাড়াতাড়ি সহজভাবে যে রান্নাগুলো করা হয় সেগুলো করব। আসলে উনি অনেক খেতে পছন্দ করে, কিন্তু এই যে শারীরিক অনেক সমস্যার কারণে এবং প্রত্যেকে তার নিজের লাইফস্টাইল বজায় রাখার কারণে খাবার দাবার একটু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এটা খুব আমার ভালো লাগে। আর উনি আমার হাতের রান্না খেতে খুব পছন্দ করে। আমার হাতের না শুধু, উনি আসলে খেতে খুব পছন্দ করে। আর ওনার সাথে, উনি আমার বয়সে বড় কিন্তু সম্পর্কটা অনেক ভালো আমাদের। আমরা সব কিছু শেয়ার করি, হাসি মজা, খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের মধ্যে। কালকে যখন উনি আসছে, উনি আমার জন্য দুনিয়াদারির অনেক কিছু নিয়ে আসছে। আমি যেগুলো পছন্দ করি, আমি বড়ই পছন্দ করি, আমাদের বাড়িতে এত বড়ই, তারপরও উনি ২-৩ পদের বড়ই আনছে। তারপর আমি অরেঞ্জ পছন্দ করি, অনেকগুলো অরেঞ্জ নিয়ে আসছে। আমি সেইভাবে রান্নাবান্না শেয়ার করতে পারি নাই, খুব তাড়াতাড়ি করে সব রান্নাবান্না সারছি। এখানে হচ্ছে বোয়াল মাছের পাতুরি করছি লাউ পাতা দিয়ে, গাছের শিম দিয়ে, শুটকি দিয়ে রান্না করছি, ছোট মাছ রান্না করছি, লাউয়ের তরকারি রান্না করছি, আর কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি রান্না করছি। জানেন, দাদা খেয়ে সে কি প্রশংসা, ভালো হয়েছে কিনা জানি না, কিন্তু ওনার মনের মতো খাবারগুলো। উনি এখন কফি খাচ্ছে রোদ্দুরে বসে বসে, আর আমি এই ফুলের উপরে ছবিটা করছি। চলে গেছে অনেক আগে ননাস জামাই। তারপর আমি আর স্যার দুজনে বসে বসে বড়ই ভর্তা খাচ্ছি। বড়ই ভর্তা খেয়ে চলে আসছে রান্নাঘরে। আমি আজকে টমেটো সসের একটা প্রিপারেশন নিচ্ছি। কতটা কি হবে জানি না। আমি একেবারে বেছে বেছে লাল টুকটুকে টমেটোগুলো নিয়েছি, আর এটা দিয়ে সস তৈরি করব। টমেটো সস আমরা প্রত্যেকে পছন্দ করি। সেটা কিনে এটা বেশি খাওয়া হয়, ঘরে প্রসেসিং অনেকেই করতে চায় না, অনেক ভেজাল মনে করে। কিন্তু আমরা যেহেতু টমেটো সসটা অনেক বেশি পছন্দ করি, তাই প্রত্যেক বছর আমিও চেষ্টা করি টমেটো সস করতে। তো টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নিছি 4 ফালি ফালি করে। তারপর আমি সিদ্ধ করে নিতেছি। অনেক সময় জাল করতে হয় বিধে আমি মাটির চুলাতেই করছি, যাতে আমার গ্যাসটা একটু সাশ্রয়ী হয়। আর মাটির চুলাতে রান্না করতেও আমার কিন্তু বেশ ভালো লাগে। আর কাঠের চুলায় রান্না করে তার স্বাদ অন্যরকম, আপনারা সবাই জানেন। ব্যাস টমেটোটা জাল করে রাইখে আসছি। আর একটা জিনিস দেখাই, আমার একটা এখানে গাছ ছিল, এটাকে কি বলে আমি জানি না, এই গাছটা আমি আমাদের বাড়ি থেকে আনছিলাম। সেটা কি সুন্দর ফুল হয়েছে। এরপরে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, মা ছেলে দুজনেই খেয়ে নিছে। এরপরে আমি টিভিতে একটু কার্টুন চালাই দিছি। কার্টুন চালাইয়া খাইতে আমার খুব পছন্দ হয়। আমাকে কেউ যদি ছোট মনে করে করতে পারে, কিন্তু কার্টুন আমার খুব পছন্দের। আমাকে বাচ্চা ভাবলে ভাবতে পারি, কিন্তু আমি সারা দিন রাত ওই যে কিছু সিরিয়াল আছে না, ওগুলো দেখার থেকে আমি কার্টুন দেখাটা বেশি পছন্দ করি। ব্যাস ঝটফট করে খেয়ে নেই। দাদা কিন্তু ঠিকই বলছিল, সব রান্নাগুলো না অনেক টেস্টি হয়েছে, ওনার মনের মতোই হয়েছে। খাওয়া দাওয়া শেষে রান্নাঘরে এসে যে টমেটো করছিলাম, এটা সুন্দর করে এটা থেকে টমেটোর যে পালটা বের করে নিয়েছি। আর আমি ফ্রাইং প্যানে টমেটোর পালটা দিয়ে এর মধ্যে না গুড় দিয়ে জাল করছি। চিনি দেবো না, যাতে কালারটা একটু বজায় থাকে। আমি কোনো ফুড কালার ইউজ করব না। তারপর দিয়ে গেছি প্রায় আধা কাপের থেকে একটুখানি বেশি ভিনিগার। আমি 2 কেজি টমেটোর জন্য আধা কাপের একটুখানি বেশি ভিনিগার নিলাম।
পুরো ভিনিগারটা কিন্তু আমি শুকাইয়া ফেলবো, যাতে যতটা আমার টমেটো সস ছিল, যা বাড়তি যে ভিনিগারটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ শুকাইয়া নেব। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর বেশ কিছু গোলমরিচ। যদি কেউ বাচ্চাদের জন্য করে তাহলে গোলমরিচটা দেওয়াই ভালো, শুকনো মরিচটার গুঁড়া না দিলেও চলে, কিন্তু আমার মন মতো করে করতেছি। আর আমি একটুখানি ফ্লেভারের জন্য একটুখানি ভাজা জিরা আর গুঁড়া মরির গুঁড়া দুইটা দিয়ে দিলাম। আর আমরা যেহেতু বড় মানুষ তার জন্য আমি একটু স্পাইসি করার জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একেবারে সুন্দর মতো হয়ে গেছে, যতটা আমার রাখার দরকার ততটা রাখছি। এরপরে হচ্ছে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ জলে একটু গুলাইয়া নিছি, ব্যাস, যাতে এটার থিকনেসটা একটু বজায় থাকে। নতুবা আমরা প্রত্যেকে না অন্যের সাথে কম্পেয়ার করতে খুব বেশি পছন্দ করি, মানে কেনা সসটার সাথেই, যে হ্যাঁ ওটা স্বাদ হয়েছে, এটা হয় নাই। কিন্তু ওরা হচ্ছে অনেকগুলো কেমিক্যাল ইউজ করে, অ্যাসিটিক অ্যাসিড ইউজ করে, তারপর সোডিয়াম ইউজ করে। সেগুলো যেহেতু আমরা করব না, প্রিজারভেটিভ ইউজ করে, আমি ওগুলো যেহেতু করবো না, নিজেরা খাবো দেখে, তার জন্য আমি সহজভাবে করলাম। আর এটা হচ্ছে বেস্ট টমেটো সস টেস্ট করার। দেওয়ার পরে যদি সামনের দিকে জল গড়িয়ে না পড়ে তাহলে বুঝতে হবে টমেটো সস আমার রেডি। আর এটা ঠান্ডা করে বোতলে ভরে নেব। স্যারে বাইরে থেকে এসে দেখে যে টমেটো সস কমপ্লিট, সে বলতেছে টমেটো সস যেহেতু কমপ্লিট তাহলে আমার ফেভারিট জিনিসটা করো। সে ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে, আমারও খুব পছন্দ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি সাধারণভাবে করছি, যেহেতু বাড়িতেই আজকে টমেটো সসটা করা হয়েছে তার জন্যই। আর জানেন খুব বেশি একটা ভালো ব্যাপার হচ্ছে যে 1/2 কেজি টমেটো সস কিনতে গেলে না অনেক টাকা লাগে কিন্তু। আর আমার এখানে 120 টাকাও খরচ হয় নাই, আমার এখানে 2 বোতল টমেটো সস রেডি। বেশি করেও খাওয়া যাবে যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল নাই, কোনো প্রিজারভেটিভ নাই। আমি ফ্রিজে সংরক্ষণ করেই রাখবো। আর এখানে আমার ভাসুরের ছেলে হচ্ছে বিদেশে থাকে, ও বিদেশে মেডিকেল পড়তেছে, তো দেশে আসছে কয়েকদিনের জন্য, মাত্রই 15-16 দিনের জন্য। আর আমার জন্য এত এত চকলেট পাঠাইছে, আরও কিছু প্রসাধনী পাঠাইছে, সেগুলো শেয়ার করলাম না। কিন্তু সব থেকে বেশি হচ্ছে যে আমি চকলেটটা খুব বেশি পছন্দ করি। আবার সেদিন যে ওই যে দিদি ভাইয়ের বাবার কাজ হইলো আমাদের বাড়িতে, ওনারই বড় ছেলে দেশের বাহিরে পড়াশোনা করে, তো ও নিয়ে আসছে আমার জন্য, যে পাঠাইয়া দিচ্ছে ওর ভাইকে দিয়ে, যে কাকিমণিকে দিয়ে দিও। এত এত চকলেট পাঠাইছে, আমার মনে যেতেছে সব খাই, কিন্তু সেই আগের মতো আর চকলেট খাই না। কিন্তু হ্যাঁ, চকলেট আমার অনেক পছন্দ। আর এটা দেখতে সুটুসা কি কিউট, নিজেকে আর সামলাইতে না পাইরা আমি একটা খুলেই নিলাম, দেখি এটার ফ্লেভার কি। এখানে মাত্র কয়েকটা আছে আমি খেয়েছি, যেমন কিটক্যাট আমি আগেও খেয়েছি, কিন্তু এই চকলেটটা আগে খাইনি। এটার টেস্ট কেমন দেখা যাক, বাংলাদেশেও আছে এই ধরনের, কিন্তু এটা নাই। দেখা যাক এটা খেয়ে কীরকম লাগে। এটার টেস্ট অনেকটা নোনতা নোনতা, বাট ভালোই লাগতেছে। কিন্তু হ্যাঁ, নোনতার ফ্লেভারটা একটু বেশি, ভালোই হবে। যারা একটু মিষ্টি কম পছন্দ করে তাদের জন্য খেতে এটা বেশ লাগবে। আর এগুলোকে আমি ফ্রিজে সংরক্ষণ করব বেশ কিছুদিন বসে, আমি এটা খেতে পারবো আর ওকে মিস করতে পারবো। এই চকলেটটার ভিতরে হচ্ছে গাড়ির শেপ দেওয়া, যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে। আমাকে যদি আরও দিত আমি তাতেও খুশি ছিলাম। যাই হোক, এইগুলো খেতে খেতে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।